রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করেছেন। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ আদায় করার পরেও অনেক ওলামাদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদও ফরজ ছিল। তাহাজ্জুদও কি ছিল? উম্মতের জন্য সুন্নাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। তো আমাদের 5 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ দিয়ে তাহলে 6 ওয়াক্ত হয়ে যায়, 6 হয়ে যায়। তারও হেফাজত করেছেন। আর যেমন তেমন তাহাজ্জুদ পড়েননি। আমরা ফরজ নামাজে কতক্ষণ সময় লাগে? ফজর নামাজে যারা মসজিদে আসেন কতক্ষণ লাগে? খুব বেশি লাগলে আধা ঘন্টা, খুব বেশি করে বললাম। নামাজে তার আধা ঘন্টা লাগে না, 10-15 মিনিটে শেষ হয়ে যায়। কিন্তু যদি আগেই আসেন, আজানের পরে পরে নামাজটা পড়ে ভালো করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে গেলেন, আধা ঘন্টা, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 3 কোয়ালিটির 1 কোয়ালিটি, এর নিচে নামতো না, এর নিচে নামতো না। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মুজাম্মিলে বলছেন, হে নবী, তোমার জন্য তাহাজ্জুদ ফরজ। আর তাহাজ্জুদ কতটা আদায় করতে হবে? নিসফাহু, অর্ধেক রাত। অর্ধেক রাত আজকাল হিসাব করেন তো, মাগরিব হয় 5টায় আর ফজর হয় 5টায়, তাহলে কয় ঘন্টা রাত? 12 ঘন্টা। ফজরের আজানের সময় থেকে আর এই মাগরিব, এইটা হচ্ছে রাত। ফজর আজানের সময় হলে রাত, শরীয়তের হুকুমে তখন আর রাত থাকে না। যদিও সূর্য ওঠা পর্যন্ত আমাদের ভাষায় সেটা রাতের অংশ, কিন্তু সেটা শরীয়তের দৃষ্টিতে নয়। তাহলে এই যে 12 ঘন্টাকে ভাগ করেন তো 5টা থেকে 5টা, অর্ধেক করেন তো কত হবে? 6 5 11, ঠিক না? তাহলে অর্ধেক রাত হয়। রাত কয়টায় আজকাল? 11টায়। 11টার সময় কি হয়ে যায়? অর্ধেক রাত হয়ে যায়। তাহলে আল্লাহ যে বলছেন নবীকে যে হে নবী তুমি তাহাজ্জুদ পড়ো নিসফাহু, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি করতেন? রাত 11টায়, বরং তার আগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা তাহাজ্জুদের ক্ষেত্রে তিনি তাহাজ্জুদ পড়ে ফজরের আগে আবার একটু ঘুমাইতেন। সুদুস 1/6 ঘুমাইতেন, 6 ভাগের 1 ভাগ, রাতকে আবার 6 ভাগের 1 ভাগ করেন, ফজর এখানে ওই সময়টা একটু ঘুমাইতেন, যাতে করে শরীরটা একটু আরাম বিশ্রাম পেয়ে যায়, আর তারপরে ফজরের নামাজটা সক্রিয় হয়ে আদায় করতে পারেন। কারণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ার পরে যদি এত ক্লান্ত হয়ে পড়েন যে ঘুম চাপছে, আর ওই অবস্থায় ফজর পড়েন, ফজরের ফরজ নামাজ পড়েন, তো ফরজে ত্রুটি থেকে যাবে, ফরজে মন লাগবে না, ফজরের নামাজে আপনার খুশু হবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সুন্নত তাহাজ্জুদ গুজারদের জন্য এইরকম যে একটু ফজর এখানে শুয়ে নেন। কিন্তু আজকালকার দুর্বল ইমানের মানুষ আবার যদি শুয়ে যান তো আসল ফজরটাই যাবে, ফজরটাই যাবে, এইরকম যেন না হয়। কি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ অর্ধেক পড়লে রাত 11টা থেকে একবারে ফজর আজান পর্যন্ত পড়তেন। আবিন কুসমিনহু কালিলা, অথবা এর চাইতে একটু কম করেন। তাফসীরকাররা বলছেন সেটা হচ্ছে 1/3 অংশ, 1/3। তাহলে 1/3 অংশ কত হয়? 12 ঘন্টাতে 3 ভাগ করেন, 3 4 12, তাহলে 4 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহাজ্জুদ পড়তেন। সবচেয়ে কম যেটা তাহাজ্জুদ, সেটা আজকালকার রাতে কত ঘন্টা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। তো 4 ঘন্টা ফজর 5টা থেকে যদি হয়, তাহলে কয়টার সময় শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ধরে নেন 1টা। যদি একবারে ফজর পর্যন্ত টান দেন আর ওইদিকে যদি আবার 1/6 বাদ দেন, তাহলে হয়তো 12টা বা তার আগে শুরু করতেন। জি, 12টা থেকে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বনিম্ন তাহাজ্জুদ রাত 12টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত, অথবা 1টা থেকে শুরু করে 5টা পর্যন্ত হইতো। আও জিদ আলাইহি, অথবা এর চাইতে বেশি, মানে অর্ধেকেরও বেশি। তো অর্ধেকের বেশি কত হয়? 2/3 অংশ, সোলোসাইন, 2/3 অংশ। 2/3 অংশ, তাহলে 12 ঘন্টাকে 2/3 অংশ কয় ঘন্টা হবে বলেন? 4 4 8 ঘন্টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে লম্বা তাহাজ্জুদ হইতো কতক্ষণ? 8 ঘন্টা। এখন 8 ঘন্টা হইলে তাহলে 5টা থেকে 4 ঘন্টা শুধু বাদ দিয়ে দেন, 4 5 কয় 9। রাত 9টা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করতেন, আর ফজর 5টা পর্যন্ত তাহাজ্জুদ চলতে থাকত। এই কথাগুলি এমন যদি আমি জালজয়ী হাদিস দিয়ে পেশ করতাম, তাহলে আপনাদের কি লাগতো যেগুলো কাল্পনিক কথা। এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জীবনী, এবং এটা হচ্ছে কোরআনে কারীমের আলোকে জীবনী, এটা হচ্ছে সূরাতুল মুজাম্মিলের তাফসীরের আলোকে জীবনী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের একরকম তাহাজ্জুদ পড়তেন। তাহলে 4 ঘন্টার কম করতেন না, আর 8 ঘন্টার বেশি করতেন না, এত লম্বা তাহাজ্জুদ পড়তেন।
আপনার নবী যাকে ভালোবাসার কথা আপনি খুব মুখে উচ্চারণ করেন, তিনি তাহাজ্জুদ এত গুরুত্ব দিয়ে পড়তেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন না, আর নবীর শাফাতের আশা করে বসে আছেন। কি শাফাত পাওয়া যাবে? কখনো শাফাত পাওয়া যাবে না। আগের